প্রথমে একটি অরিজিনাল থাই মিষ্টি কামরাঙ্গা কলমের চারা সংগ্রহ করতে হবে। চারাটি অবশ্যই কলমের হতে হবে, অন্যথায় টবে বীজের চারায় ফল পাওয়া এত সহজ হবে না। বেলে মাটি ছাড়া যে কোনো মাটিতে কামরাঙ্গার চাষ করা যায়। ছাদে কামরাঙ্গার চারা লাগানোর জন্য 20 ইঞ্চি কালার ড্রাম বা টব সংগ্রহ করতে হবে। ড্রামের তলায় 3 থেকে 5টি ছিদ্র করে নিতে হবে, যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে। টব বা ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার 2 ভাগ বেলে দোআঁশ মাটি, 1 ভাগ গোবর, 40 থেকে 50 গ্রাম টিএসপি সার, 40 থেকে 50 গ্রাম পটাশ সার একত্রে মিশিয়ে ড্রাম বা টব ভরে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে 10 থেকে 12 দিন। অতঃপর মাটি কিছুটা খুঁড়ে আবার 4 থেকে 5 দিন এভাবেই রেখে দিতে হবে। যখন মাটি ঝুরঝুরে হবে তখন একটি সবল সুস্থ কলমের চারা উক্ত টবে রোপণ করতে হবে। সেই সাথে গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। 3 ভাগের 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবর সার, 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম পটাশ, 200 গ্রাম হাড়ের গুঁড়া, 50 গ্রাম সরিষার খৈল একত্রে মিশিয়ে পানিতে ভিজিয়ে প্রয়োগ করতে হবে। চারা লাগানোর পর প্রথম দিকে একটু অল্প পরিমাণে পানি দিতে হবে। গাছ আস্তে আস্তে বড় হলে পানির পরিমাণ বাড়াতে হবে। বিশেষ করে গ্রীষ্মকালে ছাদের গাছে অনেক বেশি পানি দিতে হয়। গাছ লাগানোর 4 থেকে 5 মাস পর থেকে নিয়মিত 25 থেকে 30 দিন অন্তর অন্তর সরিষার খৈল পচা পানি প্রয়োগ করতে হবে। সরিষার খৈল 10 দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই পচা খৈলের পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে। 1 বছর পর টবের আংশিক মাটি পরিবর্তন করে দিতে হবে। 2 ইঞ্চি প্রস্থে এবং 6 ইঞ্চি গভীরে শিকড় সহ মাটি ফেলে নতুন সার মিশ্রিত মাটি দিয়ে তা ভরে দিতে হবে। গাছের মরা ডাল কেটে দিতে হবে। অধিক ফলন পেতে হলে প্রতি বছর একবার ডালগুলি কেটে গাছকে ছোট রাখতে হবে। 10 থেকে 15 দিন অন্তর অন্তর টবের মাটি কিছুটা খুঁচিয়ে দিতে হবে। কামরাঙ্গা একটি অপ্রচলিত ফল হলেও বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে এই ফলটির ব্যাপক চাষাবাদ শুরু হয়েছে।